হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। গ্রামে বাবার বাড়ি এসে সুরমা মাছ দিয়ে আমার খুব কাঁঠালের আটি বা বিচি অনেকে বলে, সেটা খেতে ইচ্ছে করছিল। তাই ভাবলাম যে আজকে কাঁঠালের আটি দিয়ে সুরমা মাছটা রান্না করি। আর সাথে ভাবলাম যে একটু ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করি। এই যে কাঁঠালের আটিগুলো ছোলা হয়ে গেছে, ছুলে তারপর কেটে রেখেছি। এখন এই পেঁয়াজ দিলাম, রসুন দিলাম, আর দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আর তেল দিয়ে দিলাম। তেল দিয়ে একটু নাড়াচাড়া করে ব্রাউন কালারের ভেজে নিয়ে তারপর আস্তে আস্তে সব উপকরণগুলো দিয়ে দেব। সেই জন্য এখন দিয়ে দিলাম একটু পানি, কারণ মশলাটা দেওয়ার সময় একটু পানি না দিলে মশলাটা মানে ভালোভাবে মেশে না। আমি মনে করি পানিটা দিলে আর কি একটু ভালো হয়। সেই জন্য আমি পানিটা আগে দিয়ে দিলাম, তারপর দিলাম পরিমাণ মতন মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, আর দিয়ে দেব তার মধ্যে। তার আগে স্বাদ মতো লবণ আমাদের দেওয়া হয়ে গেছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো দেওয়ার পর দিয়ে দিলাম কাঁঠালের আটি। এগুলো দিয়ে দেওয়ার পর একটু সামান্য কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর কষিয়ে নিতে ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে দিলে কষানোটা অনেক সুন্দরভাবে হবে, আর একটু মোটামুটি সিদ্ধও হয়ে যাবে। ঢাকনা দিয়ে আমি একটু কষিয়ে নিলাম, আবার একটু নাড়াচাড়া করে দিলাম যাতে মশলাটার সাথে ভালোভাবে মিশে, কাঁঠালের বিচিগুলো ভালোভাবে মিশে। সেই জন্য আমি একটু নাড়াচাড়া করে দিলাম। এই যে কষিয়ে যেই মাখা মাখা হয়ে আসছে, তারপর আমি দিয়ে দিলাম পানিটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব সুরমা মাছটা। আমি সুরমা মাছটা আগেই ভেজে রেখেছিলাম, সেই সুরমা মাছটা আমি দিয়ে দেব। আমার কাছে সুরমা মাছ দিয়ে কাঁঠালের আটি খেতে খুবই ভালো লাগে, সেই জন্য আমি আজকে এইটা খেলাম আর ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। এই যে আমার রইল টিপস। ভালো থাকবেন সবাই, দয়া করে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে দিবেন। বাই বাই, ভালো থাকবেন সবাই।